তাড়াতাড়ি চলো, বিয়ের ব্যবস্থা করো। কি ব্যাপার গরিমা, তুমি ফিরে এলে? ফ্লাইট ক্যান্সেলড। সব ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এভরিথিংস ফাইন। কিরে ফিরে এলি? ফ্লাইট ক্যান্সেলড। আরো লোকের খোঁজ পেলে? হ্যাঁ, ও কালকেই ফিরে আসছে। কথা হয়েছে? হ্যাঁ, কখন কথা হয়েছে? এয়ারপোর্টে চেক ইন করার পর। তারপর আর ফোন করেনি? না, তারপর থেকে তো আর নেটওয়ার্কই পাচ্ছি না। আমি অনেকবার ট্রাই করলাম, ইনফ্যাক্ট গাড়িতে আসার সময় আমি অনেকবার ফোন করেছি ওকে, বাট ওই সেম প্রবলেম। ও খুব অদ্ভুত ছেলে। ও যখন জানতে পারলো যে তুমি আসবে না, তখন মামার বাড়িতে গিয়ে থাকতে পারতো, সেটা করলো না। ইনফ্যাক্ট কোনো যোগাযোগই করলো না। ও আমার বাড়ির জামাই, ওখানে আমার বাপের বাড়ি, সেখানে না থেকে তোমার মামার ব্যাপারটা ভালো লাগেনি। আচ্ছা, ওর তো ওখানেই থাকার কথা ছিল, সেই অনুযায়ী আমাদের হোটেলও বুক করা। আমি যেতে পারিনি, ও তো ওয়েট করছিল আমার জন্য। কি করে জানবে বলো তো? আর যখন জানতে পারলো, তখন চলে যেতে পারতাম মামার বাড়ি। আচ্ছা মা, যায়নি তো কি হয়েছে? একটা রাতের জন্য আবার মামা বাড়ি যাবে? এমনি তো কালকে ফিরে আসছে ও। ওর রাগ হয়েছে গরিমা। হি ইজ অ্যাংরি। সেদিন রোশনাই আর সুদর্শনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তাতে ও রাগ করেছে। খুব স্বাভাবিক, রেগে থাকাটাই স্বাভাবিক। এনিওয়ে, আমি এসবের মধ্যে ঢুকতে চাইছি না। আচ্ছা, তোমার তো ওই বাড়িতে কথা হয়েছে, তুমি একবারও ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করেছো? ভাই, আই উড বি বদার। আমি কেন জিজ্ঞাসা করবো? ও যেরকম ওই বাড়িতে কাজ করছিল, কাজ করছে। আমার কি ওর সাথে কোনোদিনও কোনো সম্পর্ক ছিল? আমি কি কোনোদিন ওর কথা জিজ্ঞেস করেছি যে আজকে জিজ্ঞেস করবো? আমি কেন মাথা ঘামাবো নীলাব্জ? অপূর্ব, সত্যিই তো, তুমি কেন মাথা ঘামাবে? একটা মেয়ে সদ্য মাতৃহারা হয়েছে, তোমারই মেয়ের বয়সী না। Anyway, আমি শুধু বলতে পারি ওর লেখাপড়া যাতে না আটকায়, ওকে আমি নিয়মিত টাকা পয়সা পাঠাবো। কি রে? হ্যাঁ বাবা, তুমি তাই করো। আর এতে তো ক্ষতি কিছু নেই। একটা মেয়ে যদি লেখাপড়া শিখে একটু নিজের পায়ে দাঁড়ায়, সে তো ভালোই। আমি আপত্তি করছি। এই, এখনো সামনের বাজার খোলা আছে, যাও বিয়ের পোশাক নিয়ে এসো। ঠিক যাও। না, একদম না। আপনারা কি ভেবেছেন নাকি? হ্যাঁ, এসব আপনি আমার কথাটা একবার শুনুন, আপনি ঠিক আসুন। আপনি এত ভয় পাবেন না। এই গ্রামের লোকরা খুব গোয়ার। যদি ওরা একবার ঠিক করে নেয় আপনাকে ধরিয়ে দেবে, তাহলে সত্যি আপনাকে ধরিয়ে দেবে। তোমার সমস্ত আপত্তি আমার পক্ষে মানা সম্ভব নয়। এতে তোমার আপত্তির কি আছে আমাকে একটু বলবে? একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, তাতে তোমার অসুবিধাটা কোথায়? আর ও তো তোমার বোনের মেয়ে। আমি ওকে বোন হিসেবে স্বীকার করি না। মা, মানুষটার পৃথিবীতে নেই। প্লিজ, ফর গড সেক, আর এটা নিয়ে কোনো ইল কমেন্ট করো না। আর একটা মেয়ে, সে যদি একটু লেখাপড়া শিখে একটা চাকরি পায়, তুমি জানবে তুমি একটা সোশ্যাল ওয়ার্ক করেছো। আর আমি যদি ধরেও নি ওর মা কিছু অন্যায় করেছে, তাতে ওর দোষটা কোথায় বলো তো? তুমি সব দোষ ওর উপর কেন চাপিয়ে দিচ্ছ এভাবে? শোনো গরিমা, আমি তোমার মা। এই পৃথিবীতে আমার থেকে বেশি তোমার ভালো কেউ চায় না। এতদিন তুমি আমার কথা শুনে চলেছো, তাই এই পৃথিবীটা কেমন তুমি আসলে বুঝতে পারবে।
আমি চাই তুমি বাকি জীবনটাও আমার কথা শুনে চলো। আমি চাই তুমি ওদেরকে কোনোভাবেই এন্টারটেন না করো। ওর শরীরে ওর মায়ের রক্ত বইছে, ও কোনোদিনও লয়াল হতে পারে না। না আমি না একটা জিনিস বুঝতে পারছি না, ওদের সাথে আমাদের সম্পর্কটা কি? মানে লয়্যালটি ডিসলয়্যালটির প্রশ্নটা আসছে কোথা থেকে? আর কি দেখা হবে কোনোদিনও ওর সাথে আমার? গরিমা, আমি চাই না যে তুমি ওর সাথে কোনো রকম টাচ বা যোগাযোগ রাখো। মা হিসেবে আমি তোমাকে অ্যালার্ট করে দিতে চাই যাতে সারা জীবন তোমাকে কোনো দুঃখ, কষ্ট বা অসম্মান বয়ে বেড়াতে না হয়। আমি যা সহ্য করেছি সেটা তোমাকে সহ্য করতে না হয়। প্রথম দিন তোমার সঙ্গে যখন ওর দেখা হয়েছিল তখন একই মঞ্চে তোমার সঙ্গে নেচে তোমাকে মিট করতে চেয়েছিল, মনে নেই? মা জাস্ট লিভ ইট। ওটাই ওর ফার্স্ট অ্যান্ড লাস্ট পারফরমেন্স ছিল। আর ও কোথায় কোন একটা গ্রামে পড়ে রয়েছে আর কোথায় আমি, এই তুলনাটা না, জাস্ট এটা নিয়ে কথা বলাটাও একটা বাজে ব্যাপার। ডোন্ট ডু ইট। আমার ভালো লাগছে না, আজকে আমাকে একটু ফ্রেশ হতে হবে, খুব হেক্টিক গেছে আমার। অতক্ষণ আমি এয়ারপোর্টে বসে থাকলাম, আমার ফ্লাইট ক্যান্সেল হলো, আরণ্যকের কাছে অবধি যেতে পারলাম না। আই এম অলরেডি ভেরি আপসেট। নেক্সট ফ্লাইটে তোমার আশীর্বাদ। আমার ওই বাড়ির লোকেদের সঙ্গে কথা হয়ে গেছে। নেক্সট ফ্রাইডে আশীর্বাদ মানেটা কি? ওর বিয়ের এখনো তো অনেকটা দেরি আছে, এত তাড়াহুড়ো করার কি আছে আমি তো বুঝতে পারছি না। বিয়ের আগের দিন আশীর্বাদ করলেই তো হতো। না, হতো না, হতো না। আমি চাই না যে আমার মেয়ের কোনো কাজ দেরি করে হোক। বিয়ের আগে অনেক রকম অনুষ্ঠান থাকে, অনেক রকম ঝামেলা থাকে, তখন আশীর্বাদ হবে না। বিয়ে একটা আলাদা অনুষ্ঠান, আশীর্বাদ একটা আলাদা অনুষ্ঠান। আশীর্বাদ আলাদা ভাবেই হবে, নেক্সট ফ্রাইডেই হবে। গরিমা, তুমি নেক্সট ফ্রাইডে ফাঁকা রাখবে। আরণ্যক জানে মা? তোর বাড়ির লোক জানাবে। তুমি জানতে? আমি জানালাম তাই তুমি জানছো। আর শোনো, যে বিয়েটা অলরেডি ফিক্সড হয়ে গেছে তার আশীর্বাদ যদি নেক্সট উইকে হয়, আপত্তির কোনো কারণ থাকতে পারে না। আপনি শুধু আমাকে স্টেশন অবধি পৌঁছে দিন, তারপর আপনার দায়িত্ব শেষ। না 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 না, তুমি কি বলছো? তোমাকে বিয়ে করতে হবে? মিথ্যে এই বিয়ের কোনো মানে নেই। আপনি তো মনে মনে অলরেডি গরিমা দিদিকে বিয়ে করে নিয়েছেন, তাহলে এই বিয়েটার কোনো মানে আছে? আপনি বলুন। এটা একটা খেলা বিয়ে, লোকের চোখে তুলো দেওয়ার জন্য। আমার কথা শুনুন, এই বিয়েটা আমিও সিরিয়াসলি নিচ্ছি না, আপনিও নেবেন না। আপনি শুধু আমাকে স্টেশন অবধি পৌঁছে দিন, তাহলে সত্যি সত্যি আমাকে ওই লোকটার সাথে গিয়ে থাকতে হবে। মানে আমার ভুল হয়ে গেছে রোশনাই। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এটাই আমার স্বভাব, জানো তো। বিপদের সময় না আমি ঝাঁপিয়ে পড়ি। আর আমি আমার শিক্ষা পেয়ে গেছি, আর কোনোদিন আমি মানুষের হেল্প করব না, কিছুতেই না। আর এরা কি? এরা তোমার প্রতিবেশী? এদের মতো খারাপ মানুষ আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এরা আমি যে তোমাকে হেল্প করলাম, এরা আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে। Shame on these people, যারা মানুষের উপকার ভুলে গিয়ে তাদের ক্ষতি করে। ছি! আমাদের হাতে আর সময় নেই এখন, আমাদের মন্দিরে যেতে হবে। এবার মালা বদলের ব্যবস্থা করুন। যে গরিমা আবার ফোন করছে। কি বলবো গরিমাকে যে আমি রোশনাইকে বিয়ে করছি? সবার আগে তোকে মারবো, তোকে জ্বালিয়ে দেবো, তারপরে গোটা গ্রাম জ্বালিয়ে দেবো। रोशनाई।